সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পিছনের কাতারে এসে বসছে। আল্লাহর নবীর সামনে যায় না, না জানি রাসূলুল্লাহ কি বলবে, না জানি রাসূলুল্লাহ আমার উপর রাগান্বিত হবে, এই জন্য যাই না। নামাজ শেষ হয়েছে, সাহাবীরা সকলে একত্রিত হয়েছে। যায়েদ ইবনে আব্দে রাব্বি সামনে যাই না, সামনে যাই না, শরম লাগে, লজ্জা লাগে। আজ আমি আপনি মুসলমান, মসজিদে যাইতে শরম লাগে। হুজুর আমার প্যান্টটা ঠিক নাই, হুজুর আমার কাপড়টা ঠিক নাই। যদি দাওয়াত তাবলীগের লোক যায়, এদিক থেকে বিবিকে বলে দেয়, বিবি গো লোকজন আসলে বলবে বাথরুমে গিয়েছে, বাড়িতে নাই, মাঠে চলে গিয়েছে, জোন দিতে চলে গিয়েছে। কথা ঠিক নয় ঠিক? আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দে রাব্বি সামনে যাইতে ভয় পায়। আল্লাহর নবী ডাক দেয়, এ যায়েদ ইবনে আব্দে রাব্বি আয় আয়, তোর কি হয়েছে রে? যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কৃষিকাজ করি, আমি কৃষিকাজ করি। দুপুরবেলা যখন হয়েছে, সূর্যটা যখন মাথার থেকে ঢুলে পড়েছে, নামাজে রক্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আসছি, আমি পরিষ্কার হয়েছি, পরিষ্কার হয়ে দেখলাম এখন যদি আমি মসজিদে যাই, এখন মসজিদে গেলে আমি নামাজ পড়তে পারবো, কিন্তু আমার বিবি নামাজ পড়তে পারবে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আল্লাহর নবীকে বলতেছিলেন, মাথাটা নিচ করে আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলেন। রাসূলুল্লাহকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কাপড় নাই, একটা মাত্র চাদর, এই চাদর দিয়া আমি নামাজ পড়ছি এবং আমার বিবি এই চাদর দিয়ে নামাজ পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি মসজিদে আসতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আব্দে রাব্বিকে একটা চাদর উপহার দিলেন আর বললেন, যায়েদ, আজ থেকে নামাজ কামাই দিবা না, আজ থেকে মসজিদে আসবা, আজ আমি আপনি ওয়াজ দিই, বাড়িতে নামাজ পড়লে হয়ে যাবে। না না না, যদি তুমি বাড়িতে নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব, আর যদি তুমি মসজিদে পড়ো তাহলে কয় গুণ? 27 গুণ। কয় গুণ? 27 গুণ। আজ আমি আপনি মসজিদে আসতে চাই না। এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। ও সদরপুর, ও ফরিদপুরের মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। যখন আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, আমি আপনি যখন চলে যাব, আমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আমার জমিনের জায়গায় জমিন থাকবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। ও চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদে আপনার চেয়ার থাকবে, কিন্তু চেয়ারম্যান থাকবে না। একদিন আমাকে আপনাকে চলে যাইতে হবে। কথা ঠিক না বেঠি? নামাজ আমার আপনার জন্য মাফ নাই। ও বাবজান, বুকে হাত রেখে বলে, আজ আমি আপনি এখানে মাহফিলে আসছি, মাহফিলে আসছি, এই মাহফিল থেকে কি নিয়ে যাব? মাহফিলে আসে কি নিয়ে যাব? একটু মনকে বুঝায়। এই মাহফিল থেকে 1 নম্বর ওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। আমি ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার দোকান আছে, আমার খামার আছে, আমার কৃষিকাজ আছে, যেটাই আছে, যদি আমি আল্লাহর জন্য করি তাহলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ও বান্দা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজ পড়ি, এই নামাজটা আমার জন্য নয়, এই নামাজটা মানুষ দেখানোর জন্য নয়, এই নামাজটা সমাজ দেখানোর জন্য নয়, এই নামাজ শুধু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন,
আমি আপনি দুনিয়ায় বেঁচে আছি এটাও আল্লাহর জন্য, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব এটাও আল্লাহ তাআলার হুকুমেই হবে, এটাও আল্লাহ তাআলার হুকুমেই আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। ও যুবক, আজ আমি আপনি নামাজ পড়ব, নামাজ পড়তে কোরআন লাগে কি লাগে না বলেন? বলেন, নামাজ পড়তে কোরআন লাগে, সূরা ফাতিহা লাগে, নিম্নে 4টা সূরা লাগে, 2টা সূরা লাগে। ও যুবক, আজ সূরা ফাতিহা জানি না, আজ কালেমা কি জিনিস এই কালেমা জানি না। আজ আপনার সন্তানকে যদি শিক্ষা দেওয়া হয়, ও সন্তান একটু বলো তুমি 5 পাস করলা, তুমি SSC পাস করলা, ও বাবা একটু কালেমা পড়বা। ওই ছেলে বলে বাপজান আমি কালেমা পড়তে জানি না। বাবাকে যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু সজ্জায়, ইমাম ওই ইমাম সাহেব আমার বাবা কালেমা পড়তে পারে না, আপনি একটু এসে পড়াই দিয়ে যান। আছে কন্যাকে আছে না নাই? কালেমা পড়তে পারে না, মৃত্যুর সময় কালেমা বেশি পড়ান যাবে না, জোর করা যাবে না। এই আপনি পড়েন, জোর করা যাবে না। পাশ দিয়ে বলে দিতে পারেন কিন্তু জোর করা যাবে না, আপনি পড়েন। ও যুবক, কেমন মুসলমান সন্তানকে কালেমা শিক্ষা দিলাম না, আমি আপনিও কালেমা শিখতে পারলাম না। আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়ে গেল, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, মান ক্বরাআল কুরআন من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته। আজ দক্ষিণ আলমনগর খানবাড়ি মসজিদ, এই পাশে বড় মাদ্রাসা, এই জায়গা মহিলা মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? কথা কন না কে? আছে না নাই? আছে। আজ আমি আপনি কপাল পোড়া, যাদের সন্তান কোরআন পড়তে জানে না তারা কপাল পোড়া। এই জন্য বললাম, ও যুবক, ও বাপজান, 2টা হাত জোর করে বলে যায়, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই কোরআন থেকে শিখবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের নাম জানবে, কোরআনের বাড়ি কোথায় জানবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই কোরআন বলবে, ও বাবা তুমি আমার রিজিকের মালিক নয়, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? কোরআন বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোরআন বলে রিজিকের মালিক আল্লাহ। আপনি বলেন রিজিকের মালিক আমার পেঁয়াজ, কথা কন না গা? আপনি বলেন আপনার সন্তান, কিন্তু আল্লাহ বলেন না, সমস্ত মাখলুকের জিম্মাদার কে? আল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন, এই সন্তান বাপ মাকে কিভাবে খেদমত করতে হয় কোরআন বলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ ব্যবহার কেমনে করতে হবে এটা কোরআন না পড়লে ওই সিলেবাসে তো পিতামাতার সাথে খেদমত করার কথা বলা না। আপনার সন্তান কিভাবে জানবে? ওখান থেকে মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবাকে বকা দেওয়া যাবে না। এই কোরআন যদি না পড়ে আপনার সন্তান তো জানতে পারবে না। এই কোরআন যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার সন্তান চাই পুরুষ হোক, আপনার সন্তান চাই মেয়ে হোক। একটা হাদিস বলছি, কাল কিয়ামতের ময়দানে অনেক লোক জান্নাতে, অনেকে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যেমন ভাবে দুনিয়ার ভিতরে অনেক নেতার অনেক পাওয়ার থাকে, নেত্রীর পাওয়ার থাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন
কেমন একটা পাওয়ার দেন। এই হাফেজ কোরআন দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছো, ভোর 3টার সময় উঠিয়া তাহাজ্জুদ পড়েছো, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছো। মানুষ তোমাকে বলছে এতিমখানায় পড়ো, বলেন না? এই অমুকে চল না এতিমখানায় পড়ে, টিটকারি না। এই মেয়ে এতিমখানায় পড়ে না, আল্লাহর নবীর ঘরে পড়ে। কোথায় পড়ে কোন দেখি? আল্লাহর নবীর ঘর। এই কথাটা বলবে না, বলবে এতিমখানায় পড়ে। এতিমখানায় পড়ে না, এরা দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। এরা যদি না থাকতো মিয়া, আপনার জাকাত কই দিতেন, আপনার ফিতরা কই দিতেন? আপনার তো জান্নাতে নিয়ে যাচ্ছে, এইগুলো খেয়ে এরাই তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আজ আমি আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে পারতেছি না, আজ আমার আপনার সন্তান নাস্তিক হচ্ছে, আজ আমার আপনার বাংলাদেশে ইসকন নামক জিনিস বের হয়েছে, আমার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার মেয়ে ইসকনের সাথে সম্পৃক্ত কিনা, আমার মেয়ে ইসকন নামক বাংলাদেশে এখন ইসকন বের হয়েছে, মুসলমান মেয়েদেরকে তারা টাকার প্রলোভন দেখিয়ে প্রেম করিয়ে তারা হিন্দু ছেলেরা মুসলমানদের মেয়েদেরকে বের করে নিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? যদি আপনার সন্তান যদি কোরআন জানতো, দিন জানতো, দিন মানতো, দিন বুঝতো, তাহলে কখনোই সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না। আজ আমি আপনি কোরআন শিখতেও জানি না, সন্তানকে শিখাবো, এটাও মনে হয় সন্তানকে কোরআন শিখাবো। কিন্তু আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী তার জিন্দগিটা অনেক কঠিন ছিল। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলী অনেক কঠিন ছিল। এই হাসান বসরি রহমতুল্লাহ আলী তার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করেন ছোট থাকতেই, কিন্তু বাবার একটা ওসিয়ত ছিল যে আমি যদি মারাও যাই আমার এই সন্তানকে মাদ্রাসায় পড়াবে। কিসে পড়াবে? মাদ্রাসায়। আমরা যারা মাদ্রাসায় দিই, এক নম্বর হয়তো মান্নত দিই। মান্নত বোঝেন? দাদাই মান্নত করে, আরে আমার বড় ছেলের ছেলে নাই, আল্লাহ যদি একটা ছেলে দেয় তাহলে হাফেজ বানাবো। ঠিক না বেটি? কন সবই মান্নত ওখানেও করেন, সন্তানও মান্নত, আর যারে মান্নত করেন সেও মান্নত খায়। সেজন্য এই হাসান বসরি রহমতুল্লাহ আলী তার বাবার ওসিয়ত যে আমি যদি মারাও যাই একে কি করবে? মাদ্রাসায় দিবে। মাদ্রাসায় মা কি করছে? বাবা মারা গেলে তো মা অসহায়, অন্যের বাড়িতে কাজ করতে হয়। এখন এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। সন্তানকে মাদ্রাসায় দিলে প্রথম দিন শিক্ষা দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মুহতামিম সাহেব আব্দুস সবুর সাহেব সালামের বয়ান করছেন, প্রথমেই সালাম শিক্ষা দেন। এই হাসান বসরি রহমতুল্লাহ আলী যখন প্রথম দিন মাদ্রাসায় গিয়েছে, ওস্তাদ শিক্ষা দিয়েছেন সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলী যখন প্রথম দিন মাদ্রাসায় গেলেন, উস্তাদ শিক্ষা দেয় হাসান রে বাড়িতে যখন যাবে মাকে সালাম দেবে, ও আমার আদরের মা, ও আমার আম্মা জান। উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে সালাম। হাসান বাড়িতে যাইয়া মাকে সালাম দেয়, মা গো ও আমার মা, উস্তাদ আমাকে বলছে তোমাকে সালাম দিতে। আফসুস সালাম। আল্লাহ নবী জানিয়ে দেন
যদি কোনো ব্যক্তির সাথে প্রথমে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, প্রথমে সালাম দিবে। আজ মুসলমানকে সালাম দিতে চাই না, সালাম দিতে চাই না, কিন্তু এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। স্বামী স্ত্রীকে সালাম দিবে, হুজুর বলে গিয়েছেন উস্তাদ ছাত্রকে সালাম দিবে, একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে যে মাকে সালাম দেয়, ও মা 12টা বেজে গিয়েছে, টিফিনের সমান হয়ে গিয়েছে, ও মা আমার ক্ষুধা, আমাকে একটু খাবার দিবানি। মা অন্যের বাড়িতে কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করিয়া এক টুকরা রুটি নিয়ে আসছে, আর হাসানকে ডাক দিয়ে বলে, হাসান রে, আমি অন্যের বাড়িতে কাজ করিয়া এক টুকরা রুটি নিয়ে আসছি, বাবা তুমি খাও। পরের দিন আবার হাসান বসরি মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ শিক্ষা দেয়, আল্লাহ তাআলা রিজিকের মালিক। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন যেটা আমার আপনার কল্পনাও নাই। উস্তাদ শিক্ষা দেয় হাসান, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। তোমার মাকে যে আল্লাহ খাওয়ায়, আমাকে যে আল্লাহ খাওয়ায়, তোমাকেও সে আল্লাহ খাওয়াবেন। আল্লাহ তাআলা সবাইকে খাওয়ান। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য একটু গভীর মনোযোগ দেন। ও ভাই, একদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার থেকে এইরকমভাবে কোরআন শিক্ষা গ্রহণ করছে। কোরআন শিক্ষা গ্রহণ করিয়া মাকে সে এরকমভাবে আদর্শ মা ছিল। আজ আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, একদিন কবর দেশে চলে যাইতে হবে। আজ আমি আপনি কবর পথের যাত্রী হয়ে যাব। আল্লাহ তাআলা আজ আমি আপনি যখন কবর দেশের যাত্রী, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, একদিন দুনিয়ার থেকে চলে যাব। ও বাপজান, আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা একদিন এই পৃথিবী থেকে শেষ করে দেবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। একদিন এই জমিনগুলো থাকবে না, এই জমিনগুলো ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনগুলো সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সব কিছু বলে দিবে। একজন আরেকজনের কথা সব কিছু বলে দিবে, সব কিছু বলে দিবে। সেই জন্য একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন। যখন সিংহায় ফুৎকার দিবেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ। তাফসীরের ভিতরে আসছে চারজন বড় বড় ফেরেশতা বাদ দিয়া, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ব্যতীত সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব, আমরা কি মাটির সাথে গলে যাব কিনা? আমাদের অনেকের প্রশ্ন না, যে আমরা যখন মারা যাই আমাদের বডিটা কই যায়, বডি কোথায় যায়, দেখি মানুষ মাটিতে মিশে যায়, মাটিতে কি শেষ করে দেয় কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দেন, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন, আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা আমাদের এই সব কিছু মাটির সাথে মিশে যাবে। আমার আল্লাহ
কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা আল্লাহ তাআলা প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন আবার আল্লাহ তাআলা আবার এইরকম ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করবেন চিল্লায়া বলি আল্লাহু আকবার ও যুবক আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কে বললেন আয় আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করেন একটু আমাকে একটু দেখাবেন কিনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত খুলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কে যখন বললেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ফাখুয আরবাআতাম মিনাত তায়র হে ইব্রাহিম আপনি 4টে পাখি ধরেন কয়টা পাখি 4টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখিকে একত্রিত করলেন কাক কবুতর ময়ূর পাখি মোরগ এই 4টে পাখিকে একত্রিত করলেন আল্লাহ তাআলা অর্ডার করলেন হে ইব্রাহিম এই 4টে পাখিকে জবাই কর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4টে পাখিকে জবাই করলেন জবাই করার পরে আল্লাহ তাআলা কে বললেন আল্লাহ এখন কি করব আল্লাহ তাআলা বলতেছেন আলা কুল্লি জাওয়াল ইব্রাহিম এই পাখির গোশগুলো আলা কুল্লি জাওয়াল পাহাড়ের উপরে নিয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে যখন নিয়ে গেল আল্লাহ তাআলা অর্ডার করলেন যাও এই গোশতগুলোকে 4টা পাহাড়ের ভিতরে রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাহাড়ে রাখলেন আল্লাহ 4টা পাহাড়ে রাখলাম এখন কি করব ইয়াতিনাকা সায়া আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন ময়ূর পাখি আয় 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 ময়ূরকে ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাহাড় থেকে 4 টুকরা গোশত একত্রিত হইয়া ময়ূর পাখি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসে চিল্লায়ে বলি আল্লাহু আকবার ও যুবক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার কি করবেন জীবিত করবেন কি কার দ্বারা জীবিত করবেন আমরা যখন মাটি দেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা এই মাটির দ্বারা আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত করবে অতএব আমাকে আপনাকে একদিন চলে যাইতে হবে একদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সকলেই যখন ইয়া নাফসি বলবে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে দিবেন আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন হে আজরাইল দুনিয়ার ভিতরে কোনো মানুষ আছে কিনা আল্লাহ বলবে না ইসরাইল আর কেউ আছে নাকি আল্লাহ তাআলা বলবেন আল্লাহ দুনিয়ার মানুষের জান কবজ করছি জিন জাতির জান কবজ করলাম আয় আল্লাহ ফেরেশতারা আছে আবার আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন আখবিরনি মাইয়াবকা আয় আল্লাহ কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আজরাইল ফেরেশতাদের জান কবজ করবে আবার আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল আর কে আছে আজরাইল বলবে জিবরাইল মিকাইল ইসরাফিল আমির আর কেউ নাই চিল্লে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জান কবজ করবেন জিবরাইল মিকাইল ইসরাফিল এই তিনজনের জান কবজ করবেন আবার আল্লাহ শুনবেন হে আজরাইল আর কেউ আসেনি আখবিরনি মাইয়াবকা আজরাইল বলবে আল্লাহ আপনি আর আমি সারা আর কেউ নাই আল্লাহ আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল তুই তোর নিজের জানকে কবজ কর আজরাইল
এই কথা শোনার পর হাউ মাউ করে কান্না করবে, হাউ মাউ করে কান্না করবে। জান্নাত জাহান্নামের মাঝখানে যাইয়া নিজের জানকে কবজ করবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। ও নেতা, দুনিয়ার ক্ষমতা পাইছিলি 16 বছর 17 বছর পাইয়া মনে করছিল এই রাজত্ব আমার, এটা আমার বাবার দেশ। না না না, আল্লাহ তাআলা বলবেন আজ রাজত্ব আমার, আজ ক্ষমতা আমার, আজ আমার সমস্ত বাহাদুরি আমার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে দিবেন। ও বাবজান, 1 মিনিট 2 মিনিটের ভিতরে সমাপ্ত করব। আল্লাহ তাআলা এরকমভাবে হাসরের মাঠ কায়েম করে দিবেন। আজকের মাহফিলে যেমনভাবে প্রধান বক্তা, বিশেষ বক্তা, সভাপতিত্ব আছে না নাই, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে দিবেন। হাসরের মাঠ যখন কায়েম করে দিবেন, আল্লাহ তাআলা এখানে একটা প্যান্ডেল বানাইবেন। এর ভিতরে সর্বপ্রথম বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন যখন গ্রহণ করবেন, পয়গম্বর দাউদ তেলাওয়াত করবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া সমস্ত হাসরবাসী জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলবেন, মাত্র বিশেষ অতিথি শেষ করলাম। আল্লাহ তাআলা প্রধান অতিথির আসন গ্রহণ করবেন পয়গম্বর, যিনি দু জাহানের সরদার, নবীদের সরদার, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া, আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া হাসরবাসী আবার বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা 70,000 পর্দা সেট করিয়া আল্লাহ তাআলা সেদিন তেলাওয়াত করবেন আর রহমান আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সেদিন তেলাওয়াত করবে। ও যুবক, সেদিনের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সেদিন কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। যদি তুমি জান্নাতে যাও, ওখানে তোমার জন্য আমার আল্লাহ কুল্লামা রুজিকু মিনহা মিন সামাতির রিজকা, অনেক ফলমূল, অনেক কিছু রেখেছেন। ও যুবক, আজ তুমি দুনিয়ার পাগল হয়েছ, আজ তুমি তোমার বিবির পাগল হয়েছ। ও মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি 4টা জিনিস নিয়ে কবরে গিয়েছেন। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? 4টা জিনিস নিয়ে কবরে গিয়েছেন হযরত রাবিয়া বসরি। সব সময় 4টা পেরেশানিতে থাকতেন। 1 নম্বর, রাবিয়া বসরি সব সময় পেরেশানিতে থাকতেন। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার জবান দিয়ে কালেমা নসিব হবে কিনা। রাবিয়া বসরি কেমন ছিল জানো? এই রাবিয়া বসরি প্রতিদিন নামাজ পড়তেন, প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। আজ আমার মা বোনেরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না। আগে যখন ফজরের নামাজ শেষ হইত, রাস্তা দিয়ে হেঁটে গেলেই মা বোনদের কোরআনের আওয়াজ শোনা যাইত। আজ মুসলমানের ঘরে কোরআন নাই। ওই কোরআনের স্থান নিয়েছে কিসে বলেন দেখি? টিভি। কথা কন না। এমন মুসলমানের ঘরে এখন কোরআন টুকাই পাওয়া যায় না। কোরআন থাকলেও হুজুর আমার বাড়ি কোরআনটা ছিল, এটা আপনার মাদ্রাসায় দিয়ে গেল। কি ভালো কথা।
শয়তানের বাক্স নিয়ে ঘর আলোকিত করতে চায়, আর কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যে জিনিস দ্বারা ঘরে আলো আসবে সেই জিনিসকে বের করে দিয়েছে। সেই জিনিস ঘর থেকে বের হয়ে গিয়েছে। আগে মা বোনদের কণ্ঠ ফজরের নামাজের পরে ভেসে আসতো, এখন মা বোনদের কোনো কণ্ঠ নাই। বা বোনরা রাত 11টা 12টা স্টার জলসা সিরিয়াল দেখে ঘুমায়, ওঠে 8টা 9টার দিকে। কথা ঠিক না বেঠিক? যুবক মোবাইল টিপতে টিপতে তোমার ঘুম আসে রাত 1টা 2টা, ফজর যাই কাজা। একদিন তোমাকে দুনিয়ার থেকে চলে যাওয়াতে হবে, একদিন তোমার মরণ হবে। তোমার সেদিন ফজরের নামাজ পড়তে দেবে না, একদিন তুমি বাড়ির থেকে বের হয়ে যাবে। একদিন তুমি যখন দুনিয়ায় আসছিলা, তুমি তোমার নিজের গোসল তুমি নিজে করতে পারো নাই। তোমার মা, তোমার খালা, তোমার চাচি, তোমার দাদি হয়তো তোমার গোসল করাই দিয়েছে। একদিন যখন তুমি দুনিয়ার থেকে চলে যাইবা, তোমার নিজের গোসল তুমি নিজে করতে পারবে না, তোমাকে একজন গোসল করাই দেবে। ঠিক না ঠিক? একদিন তোমাকে ওই বাড়ির থেকে যেই বাড়ির মালিক, তুমি বলতা এই বাড়িটা আমার ভাইয়ের সাথে একদিন ঝগড়া লাগছে, ও ভাই 1 বিঘা 1 হাত জায়গার জন্য এক ভাই মায়ের পেটের ভাইকে দেখতে পারে নাই। কথা কোন ঠিক না ঠিক? সেই জন্য একদিন আমাকে আপনাকে একদিন জায়গায় 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 থাকবে, ওই কবরে চলে যাইতে হবে। ওই কবরে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা কার জন্য? জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা আবার কার জন্য? জাহান্নামের বিছানা হবে, কারোর জন্য জাহান্নামের অগ্নিখানা হবে। চারডানে মাটি হবে, ওই কবরে কেউ থাকবে না, নেতাও যাবে না, নেত্রীও যাবে না, সমাজের মাতবরও যাবে না। ভোর রাতে নেতাই ডাকছে, নেতাই ডাকছে, নেতার কাছে চলে গেছেন, কিন্তু আমার মালিক আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। কই ডাকছে, আমি যাই নাই। না না না, ও যুবক, আমাদেরকে একদিন চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আল্লাহর একজন ওলি ছিল সুলতান ইবনে আদেল। নাম কি ভাবজান? সুলতান ইবনে আদেল। কাঠুরি, কাঠুরি বোঝেন? কাঠ টুকাইতো জঙ্গলে। সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাইহি কাঠ কেটেও জান্নাতি হয়েছে। সুলতান ইবনে আদেল কেমন ছিল জানো? একদিন সুলতান ইবনে আদেল রাত্রেবেলায় স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে জানিয়ে দেন, হে সুলতান, তোমার কি মন চাই না আমার সাথে সাক্ষাৎ করতে? সুলতান ইবনে আদেল রাত্রেবেলায় স্বপ্নের ভিতরে আল্লাহকে জানিয়ে দেয়, হে আল্লাহ, আমার তো মন চাই আপনার সাথে মোলাকাত করতে, আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনার সাথে সাক্ষাৎ করতে মন চায়, আপনার সাথে মোলাকাত করতে মন চায়। বাড়িতে আসিয়া আদরের বিবিকে বলে, ও আমার আদরের স্ত্রী, আমি আল্লাহকে কথা দিয়েছি, আমি আল্লাহর সাথে মোলাকাত করব। আল্লাহর সাথে কি করব? আপনি যদি বাড়িতে এসে বলেন, এই আমি রাত্রে স্বপ্ন দেখছি আগামীকাল মারা যাব, আপনার বিবি কি বলবে? কি কব? এসব অলক্ষণী কথা বাদ দাও, তাই বলবো না? কিন্তু সুলতান ইবনে আদেলের বিবি কি বলেন জানেন? সত্যি কি আপনি স্বপ্ন দেখছেন? আল্লাহ কি আপনাকে স্বপ্ন দেখাইছেন? সুলতান ইবনে আদেলের বিবি, কাঠুরির স্ত্রী সুলতান ইবনে আদেল বিবিকে যখন বলল, ও বিবি, আমি আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ হয়তো আমাকে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যাবে,
সুলতান ইবনে আদেলের স্ত্রী বলতেছেন, হে সুলতান ইবনে আদেল, আপনি যখন মারা যাবেন, আপনার বাড়ি তো পাহাড় অঞ্চলে, আপনি যদি মারা যান, আপনার দুইজন নাবালেগ সন্তান, এই সন্তান কি করবে? তারা তো আপনার জানাজার ব্যবস্থা করতে পারবে না, কাফনের ব্যবস্থা করতে পারবে না। আদরের স্ত্রী বলে, এই সুলতান, আমার একটা শাড়ি আছে, 12 হাতের শাড়ি, আপনি যখন মারা যাবেন আমার শাড়িটা খুলিয়া আপনার কাফন করব, আপনাকে দাফন দেওয়ার ব্যবস্থা করব। সুলতান ইবনে আদেল বলে, না না না, আমার গায়ের ভিতরে যে জুব্বা আছে, এই জুব্বাটা দিয়ে তোমরা কাফনের ব্যবস্থা করবে। সুলতান ইবনে আদেল এরকমভাবে স্ত্রীর কথা স্ত্রীকে ওসিয়ত করে গেল, আর বলল, নিচে একটা মসজিদ আছে, নিচে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দিবে। ইমাম সাহেব যদি না আসে, আমার এই নাবালেগ দুইটা সন্তানের হাত উপরের দিকে উঠিয়া বলবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের ব্যবস্থা করে দেন। চিল্লায়া বলে আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল এইরকমভাবে ওসিয়ত করে গেলেন। সন্ধ্যার সময় দুনিয়ার থেকে চলে গেলেন। বিবি পেরেশান হইয়া গেলেন, ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব বলল, না না না, রাত হয়ে গিয়েছে, আমি পাহাড়ে যাইতে পারবো না। আসে না ইমাম সাহেবরা, দেখবেন রাত্রে, আমরা ইমাম সাহেব বলে তা না, আমাদের এরকম হয়। ইমাম সাহেবের কাছে রাত 12টার সময় হুজুর বিবাহ, ইমাম সাহেব যদি রাত্রে বলা হয় একটা জানাজা যাইতে, একটু মোসর দেয় কি দেয় না বলেন? কথা কন না কেন? দেয় কি দেয় না? সুলতান ইবনে আদেল এইরকমভাবে যখন দুনিয়ার থেকে চলে গেলেন, সুলতান ইবনে আদেলের স্ত্রী এইরকমভাবে নেককার ছিল, স্বামীও নেককার ছিল। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এইরকমভাবে সিজদারত অবস্থায় জানতে পারলেন অমুক এলাকায় একজন আল্লাহর ওলি মারা গিয়েছেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আসলেন, জানাজার নামাজ আদায় করেন। স্ত্রীর কাছে জানতে চাইলেন সুলতান ইবনে আদেল কি আমল করত, যে সুলতান ইবনে আদেল আল্লাহ তাআলা এরকমভাবে সুলতান ইবনে আদেলের কথা এরকমভাবে জানিয়ে দিয়েছেন। স্ত্রীর কথা ছিল, 1 নম্বর সুলতান ইবনে আদেল 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কাজ হলো সুলতান ইবনে আদেল প্রতিদিন কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফের উপর হাত বুলাইতো। নাম্বার 3, সুলতান ইবনে আদেল প্রতিদিন রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়তো। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেজন্য আমরা কি পারবো না? সুলতান ইবনে আদেল যদি কাঠুরি হয়ে জান্নাতে যাইতে পারে, আমি আপনি এই 3টা আমল, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, নাম্বার 2 কোরআন পড়ার জন্য চেষ্টা করব। কোরআন যদি পড়তে নাও পারি, নিজের জন্য, নিজের নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু শিখব। নাম্বার 3, রাত্রে যখন গভীর হয়ে যায় মালিকের সাথে একটু মোলাকাত করব। মোলাকাতের মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ পড়ব। এই 3টা কাজ করে সুলতান ইবনে আদেল কাঠুরি ছিল, তিনি জান্নাতে গিয়েছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুলতান ইবনে আদেলের এই 3টা আমল নিয়ে আমাদেরকেও দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ মাগরিবি থেকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ দক্ষিণ আলমনগর খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আয় আল্লাহ যা কিছু আলোচনা করলাম শুনলাম আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ মাহফিল ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনার আশিকিন আপনার জাকিরিন বান্দারা দুই হাত তুলেছে গো মালিক। আল্লাহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহ সব কিছু বিরত রাখিয়া জান্নাতের বাগিতে এসেছে আল্লাহ। আল্লাহ জানি না কি জন্য গো আল্লাহ। আল্লাহ আপনি প্রত্যেকের জিন্দগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ জিন্দগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ, নেক দ্বারা পরিবর্তন করে দিন আল্লাহ। আল্লাহ যারা আজ মাহফিল আয়োজন করলো আল্লাহ আপনি প্রত্যেকের নেক মাকাসাদ পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ অনেক কষ্ট করিয়া আল্লাহ মাহফিলের আয়োজন করলো। আল্লাহ প্রত্যেকের শ্রম প্রত্যেকের অর্থ আল্লাহ প্রত্যেকের বুদ্ধি দিয়া আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মেহনতকে কবুল করে নিন আল্লাহ। রব্বুল আলামিন এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ। পর্দার অন্তরে আমার মারা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ মাদেরকে আল্লাহ হযরতে আয়েশা হযরতে খাদিজার মতো কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পর্দানিশীন বানায় দিন আল্লাহ। আল্লাহ স্বামীর খিদমত করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ অনেক ছাত্ররা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেককে হাক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী দুনিয়া থেকে চলে গেল আল্লাহ আজ মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ কবরখানাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ আমলনামা ডান হাতে দান করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করে দিন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ মুরব্বী বাপজানেরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন দুই হাত তুলেছে আল্লাহ। গভীর রজনী হয়েছে আল্লাহ। আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহ ফজরের নামাজ যেন বাড়িতে যাইয়া আল্লাহ মসজিদে এসে পড়তে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যারা দুই হাত তুললাম আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দিন আল্লাহ। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানিকে দূর করে দিন আল্লাহ। আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবকে মোচন করে দিন আল্লাহ। ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين